বাঙালিদের কিন্তু মাছ শাক এগুলো হলে খাওয়া একদম জমিক্ষীর হয়ে যায়। আবার নিজের বাড়ির মিষ্টি আলু এবং খিচুড়ি তা তো অসাধারণ লাগে, সাথে আবার গাছের আমও রয়েছে। আজকে কিন্তু খাওয়াটা জমে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হঠাৎ মিষ্টি আলু খেতে মন চাইলে আম্মু বললো যে কয়েকটা আছে, আমরা মিষ্টি আলু করতেই পারি, ইফতারের আইটেম হিসেবেই না হয় খাওয়া যাবে। তো ফার্স্টে আলুটার খোসা ছাড়িয়ে আমরা ভালো করে আলুটাকে কেটে নিব। কেটে আপাতত রাখা হলো, পরে সিদ্ধ করব। তো আগে আবার প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে দিলাম। আমরা খিচুড়ি রান্না করবো আজকে। অনেকদিন ধরেই খিচুড়ি খাওয়া হয় না, তো এই বৃষ্টি ওয়েদারে কিন্তু জমে যাবে। ইফতারের সময় আমরা খাবো সন্ধ্যার দিকে। আমরা আসলে আরাফার রোজা রেখেছিলাম। আরাফার রোজার অনেক ফজিলত আপনারা সবাই হয়তো জানেন, আপনারা হয়তো অনেকে রেখেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করুক, আমি তো বরাবরের মতোই আমরা মাটির চুলাতেই রান্না করছি, এটাতে স্বাদটা আরো অনেক দ্বিগুণ বেড়ে যাবে। একটু আগে যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম আমরা, সেগুলো আমরা এখন দিয়ে দিব। খিচুড়িটা এখন প্রপারলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হয়ে গেলে আম্মু তাড়াহুড়ো করে আবার শাক বসায় দিবে, কারণ আম্মুর আজকে অনেক তাড়া। আমাদের একটা মুরগি হারিয়ে গিয়েছে, অসহায় একটা বাচ্চা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন মুরগিটাকে যে কোথায় পাই, কালকে থেকে মুরগিটার দেখা পাওয়া যাচ্ছে না, তাই আম্মু এটাকে খুঁজতে বের হবে, তাই এত তাড়াহুড়ো করে রান্না করছে। হয়তো কাল কারো বাসায় গিয়েছিল, এখন একটু আগে আম্মু মুরগিটাকে দেখেছে, তো ওটাকে খোঁজার জন্য বের হবে। এখন কলমি শাক রান্না করার প্রসেস চলছে আর কি। আমাদের কাছে টাটকা টাটকা কলমি শাক আমার বরাবরই খুব প্রিয়। আমরা কিন্তু শাকসবজি লাভার, প্রতিদিনে আমরা কিছু না কিছু শাকসবজি রান্না করি, আর নিজের কাছে শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু অনেক এনজয় করি এটাকে। একটু আগে আব্বু আবার বাজার থেকে মাছ কিনে এনেছিল, সিলভার কার্প, সেটাকে আবার রান্না করা হবে। মাছটা আবার অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। একটার পর একটা রান্না চলতেই আছে। আমার আম্মু রান্নায় খুব এক্সপার্ট, সে কখনোই ক্লান্ত হয় না, সে অনেক এনজয় করে রান্নাটাকে, আর টেস্টও কিন্তু অসাধারণ হয়। আসলে মায়েদের হাতে মনে হয় জাদু থাকে, রান্নায় আলাদাই একটা টেস্ট পাওয়া যায়। আমাদের বাসায় প্রতিদিনই এরকম একটার পর একটা রান্না চলতেই থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। এই মাছটার পেটে অনেক সুন্দর ডিম ছিল, তো আম্মু ডিমগুলো দিয়ে দিল। আমরা ডিম আলাদাই রান্না করি, তো আজকে মাছের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব সময় যে একই রকম করে খেতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন পানি দিয়ে দেওয়া হলো, এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে তরকারি আবার লেগে গেল নাকি, তো কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে দিলাম, দেখলাম যে ঠিকই আছে, তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলেছি। এই তো আমাদের তরকারি ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে তাই না? এরপর আমরা সেই মিষ্টি আলুগুলোকে আবার হাঁড়িতে সিদ্ধ করতে দিলাম, মাটির হাঁড়িতে। তো এদিকে আমি আমগুলো কেটে ফেললাম, ইফতারি করতে হবে একটু পরে। আর লেবু নিয়েছি একটা, আমাদের নিজের গাছের লেবু, অনেক সুন্দর এবং রসও অনেক সুন্দর হয়। তো আমি শরবত বানিয়ে খিচুড়ি টিচুড়ি সবকিছু রেডি করে একদম রেখেছিলাম। কিন্তু আম্মু আমাদের সাথে ইফতারি করতে পারেনি, মুরগি খুঁজতে গিয়েছিল, তো ওদিকে আবার খেয়ে নিয়েছে একজনকার বাসায়। কার রিজিক যে কোথায় থাকে আল্লাহই ভালো বলতে পারে। পরে আব্বু আর আমি ইফতারি করে নিয়েছিলাম, আম্মুর জন্য কিছু রেখে দিয়েছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।